আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম, যেমন ছিল সালাফদের রমাদান। এ পর্যায়ে অষ্টম পর্বের প্রথম ভাগে আমরা আলোচনা করছি সময়ের হেফাজত ও প্রতিটা মুহূর্তের সদ্ব্যবহার। সম্মানিত উপস্থিতি, সালাফরা হায়াতের জীবনের এই জিন্দিগির প্রত্যেকটা সেকেন্ডকে তারা মূল্যায়ন করতেন। আমরা যদিও আমাদের জীবনের সবচেয়ে দামি যে সম্পদ সেটা হচ্ছে হায়াত, এই হায়াতটা তুচ্ছ মূল্যে বিক্রয় করি। না হলে পরে রমাদান মাসে মরে মরে এখানে সেখানে ক্যারাম বোর্ডে অসংখ্য যুবকেরা দাঁড়িয়ে সময় পার করে। তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে সময়টা একটু কাটাচ্ছি, রমাদান সিয়াম থেকে সময় কাটতে চাচ্ছে না, তাই জুয়া খেলে তারা সময় নষ্ট করতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জুয়া খেলে তারা শুকরের চর্বিতে হাত ডুবিয়ে থাকে। তো সাইম যদি শুকরের চর্বিতে হাত ডুবিয়ে থাকে, ওর সিয়াম হবে? চিন্তা করুন। সম্মানিত উপস্থিতি, সালাফরা কিভাবে সময়টা অতিবাহিত করতেন। সালাফরা প্রত্যেকটা সেকেন্ডকে তারা মণিমুক্তার মতো মূল্যায়ন করতেন। দেখুন, তালেক ইবনে কাইস, বিখ্যাত তাবিঈন, তিনি বলেন, আবু সার রাদিয়াল্লাহু আনহু বলেন, ইজা সুমতা, যখন তুমি সিয়াম পালন করবে, ফাতাহাফাজ মাস্তাতাআতা, সাধ্য পক্ষে তুমি নিজেকে হেফাজত করবে পাপ কাজ থেকে। সম্মানিত উপস্থিতি, ফাকানা তালিকুন ইযা কানা ইয়াউমু সাওমিহি, তালিক রাহিমাহুল্লাহ নিজেও যখন সিয়াম পালন করতেন, দাখালা, বাড়িতে প্রবেশ করতেন, লাম ইয়াখরুজ, বের হতেন না, ইল্লা লিসসালাতি, সালাতের সময় ছাড়া। অর্থাৎ তিনি ঘরে অবস্থান করতেন, নেকির কাজ করতেন, বাইরে বের হতেন না, পাপ হয়ে যাবে এই ভয়ে। সম্মানিত উপস্থিতি, সালাফরা সময়কে এত মূল্যায়ন করতেন, সময় মতো সালাত আদায় করাকে এত গুরুত্ব দিতেন। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সাধারণ মানুষেরা যদি জানতো যে সালাত কাজা করা মানে হচ্ছে রমাদানকে হাতছাড়া করা, তাহলে প্রত্যেকটা মানুষ সালাত যথাযথ সময়ে টাইম মতো আদায় করত। সম্মানিত উপস্থিতি, সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রমাদান মাস এটা নেকি অর্জনের এবং মুনাফা লাভের সময়, সুবর্ণ সুযোগ। অতএব ইবাদত করো বেশি বেশি। এই রমাদান মাসে সালাহ আদায় করা অধিকারে, কোরআন মাজিদ তেলাওয়াত করো, জিকির আসগার করো এবং মানুষকে ক্ষমা করো ও মানুষের প্রতি ইহসান করো। আর খবরদার মানুষের সাথে শত্রুতা করো না, বিদ্বেষ পোষণ করো না। অতএব আসুন সময়কে মূল্যায়ন করি এ রমাদান মাসে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।